আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়াটার ওয়াটার এভরিহেয়ার প্রথম লেসন প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম পূর্বের দিন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই ক্লাসের মাধ্যমে দ্বিতীয় পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, ওকে। ওয়াটার ওয়াটার এভরিহেয়ার প্রথম লেসন প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই ক্লাস তো যারা যুক্ত হচ্ছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এবং ঝটপট করে শেয়ার করে দিতে হবে, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে, কেমন? একটু জাস্ট ফর সিঙ্গেল মোমেন্ট। শুধু গ্রুপগুলোতে শেয়ার দিয়ে নিই যেন বাকিরা দেখতে পারে এবং আসতে পারে ওরা ক্লাসটিতে। হ্যাঁ, দেখো তোমাদের পরীক্ষা, অনেকেরই কলেজের পরীক্ষার সামনে, সো ক্লাসটি করতে থাকো, হ্যাঁ, কেমন? যাতে করে তোমাদের সমস্যা না হয় এবং পরীক্ষাগুলো ভালো হয়। তোমরা ঝটপট করে শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। আচ্ছা, দেখো মনে হয় ঠিক মতো আমাকে তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। ওকে। দেখো, আমরা ক্লাস 2 ওয়াটার ওয়াটার এভরিহোয়ার অ্যান্ড অল দ্য বোটস ডিড সিনিং এটা পড়েছিলাম। এই যে এই পর্যন্ত থেকে শুরু করব আমরা। কোথা থেকে? ওয়ান্স ইট ওয়াজ এ টিউবরি, এই জায়গা থেকে শুরু করব। সো তোমরা যারা যুক্ত হচ্ছ যুক্ত হতেই থাকো এবং বাকিদেরকে একটু মেনশন করে দাও। দেখো, আমরা ভেঙে চুরে আলোচনা করব এখান থেকে। বলছে ওয়ান্স ইট ওয়াজ আ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গাস and flowed into the Bay of Bengal through the river ধলেশ্বরী। ওয়ালাইকুম আসসালাম জয়কলি স্যার, জয়কলি ভাই, আমাদের রাজ্জাকুল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? জানাই দিয়েন। যারা সালাম দিবে তাদের সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। সময় বেশি নিব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিকে ঢুকে যাব। গ্রাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঙ্গাস অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা। তাহলে দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে, বলছে একদা একটি শক্তিশালী গঙ্গা নদীর উপনদী ছিল এবং ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হতো। ক্রমান্বয়ে এটি গঙ্গার সাথে সংযোগ হারিয়ে ফেললো এবং বুড়িগঙ্গার নাম ধারণ করলো। আচ্ছা, এখন দেখো এই যে ওয়ান্স যে ওয়ার্ডটি রয়েছে এটিকে আমরা অ্যাডভার্ব বলবো। কি বলবো? এটা অ্যাডভার্ব, মানে হচ্ছে একদা এক সময় নির্দেশক। তাহলে ওয়ান্স যে ওয়ার্ডটি রয়েছে, আচ্ছা থ্যাংক ইউ। দেখো ওয়ান্স, ও এন সি ওয়ান্স, এই ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব। এই ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব কারণ একদা এক সময় নির্দেশ করবে এখানে, বা একদা এক সময়কে নির্দেশ করতেছে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। ইট ওয়াজ আ ট্রিবিউটারি, আচ্ছা, অফ দ্য মাইটি গঙ্গাস। তাহলে দেখো অফ এর পরে দ্য মাইটি গঙ্গাস, তাহলে গঙ্গাস শব্দটি নাউন ওয়ার্ড, মাইটি শব্দটি হচ্ছে নাউনের পূর্বে যেহেতু ব্যবহৃত হয়েছে তাই তোমাদের বলতে হবে এটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং দ্য শব্দটি হলো এখানকার ডিটারমিনার ওয়ার্ড। অ্যান্ড ফ্লোট ইনটু, ইনটু মানে প্রভাবিত হওয়া, লিখে নাও। ফ্লোটের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ব্যবহৃত হচ্ছে? ফ্লোট ইনটু মানে হচ্ছে প্রভাবিত হওয়া দ্য বে অফ বেঙ্গল থ্রু। এখন এই থ্রু কে তোমাদের বলতে হচ্ছে কি, কনজাংশন বলবা না প্রিপোজিশন বলবা? আন্ডারলাইন করে লিখে নাও, এটি হলো প্রিপোজিশন ওয়ার্ড। কি ওয়ার্ড? এটি হলো প্রিপোজিশন ওয়ার্ড। দ্য রিভার ধলেশ্বরী গ্রাজুয়ালি, যে গ্রাজুয়ালি এই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড এবং এটি হচ্ছে ক্রমান্বয়ে বা ক্রমান্বয়, হ্যাঁ, বা ক্রমান্বয়ে বা ক্রমান্বয়, সরি। ইট lost its link with the Gangas and got the name of বুড়িগঙ্গা। তাহলে এই যে ফ্লোট,
যে ওয়ার্ডটি রয়েছে এটি ভার্ব ওয়ার্ড। এই ভার্বের সঙ্গে আমরা কি পাচ্ছি, এটি মেইন ভার্ব এবং পাস্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে না, এটি পাস্ট টেন্সের এবং এটি হলো অনেক আগের ঘটনা, হ্যাঁ, সেহেতু সেটি পাস্ট টেন্সে রয়েছে। আম, এরপরে দেখো ইনটু দ্য বে অফ বেঙ্গল, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইনটু দ্য বে অফ বেঙ্গল, ইনটু দ্য, এই যে দেখো ইনটু দ্য বে অফ বেঙ্গল, তাহলে আমরা কি বলতে পারি, বেঙ্গল যে শব্দটি রয়েছে এটি হলো নাউন ওয়ার্ড, অবটি হলো প্রিপোজিশন, দা এর পরে বে শব্দটি হলো এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, দা শব্দটিকে আমরা কি বলতে পারি, ডিটারমিনার, এবং ইনটু, যে ইনটু এটি হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ দুইটি প্রিপোজিশন একসঙ্গে রয়েছে, এটি হলো একটা কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ ইন এবং টু দুইটা মিলে হয়ে যাচ্ছে ইনটু, এটি একটি কম্পাউন্ড প্রিপোজিশন। ওকে, কি প্রিপোজিশন তোমরা বলবা, কম্পাউন্ড প্রিপোজিশন। এবং মাস্ট বি এখান থেকে আসতে পারে, থ্রু এর নিচে আন্ডারলাইন করে তোমাদের বলতে পারে এটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে উই ক্যান সে টু সে দ্যাট। এরপরে যেহেতু ফ্রেশ ব্যবহৃত হয়েছে, ফ্রেশটি কোথায় বলছে, দা রিভার ধলেশ্বরী। ধলেশ্বরী নাউন ওয়ার্ড এবং সেটি প্রপার নাউন। আবার বলছি ধলেশ্বরী একটা নদীর নাম, এটি প্রপার নাউনে রয়েছে। কি নাউনে রয়েছে, প্রপার নাউনে রয়েছে। রিভার শব্দটি হচ্ছে এখানকার তাহলে নাউন এডজেক্টিভ, তাটি হলো ডিটারমিনার। তাহলে এই পর্যন্ত আর সমস্যা না হওয়ার কথা। গ্রাজুয়ালি অ্যাডভার্ব গট দ্য নেম অফ বুড়িগঙ্গা, ভার্ব ফ্রেশ ব্যবহৃত হয়েছে এখানে। তাহলে এখানে এমসিকিউটির অ্যান্সারটি কি হবে দেখি। আমরা যে প্যাসেজটি পড়লাম এতক্ষণ ধরে, এখানে অ্যান্সারটি কি, কোশ্চেনটি বলছে দা বুড়িগঙ্গা রিভার গট ইটস প্রেজেন্ট নেম বিকজ। তাহলে বুড়িগঙ্গা রিভারের গড এর প্রেজেন্ট নেম বিকজ, কারণটা কি আসলে? কারণটা বলছে ইট অলওয়েজ ফ্লোট independently into the Bay of Bengal. It lost its connection with the Ganges. It was পার্ট ফ্রম বা অ্যাপার্ট ফ্রম, এখানে হচ্ছে ইট ওয়াজ এ পার্ট ফ্রম হয়ে গেছে। আমরা জানি অ্যাপার্টের সঙ্গে ফ্রম ব্যবহৃত হয়। আর পার্ট অফ দ্য ধলেশ্বরী রিভার, ইট ওয়াজ ফ্রম বাই দ্য ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্র। ওকে, তাহলে এখানে অ্যান্সারটি কি হবে, যারা যুক্ত আছে অ্যান্সারটি কি হবে? এক নাম্বার অ্যান্সারটি কি হবে, ঝটপট করে লিখে দেই। এক নাম্বার অ্যান্সারটি কি হবে? হ্যাঁ, আমরা এরকম করে প্রত্যেকটি প্যাসেজ থেকে ভেঙে ভেঙে একটু আলোচনা করব। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে, লিখতেই থাকো, তোমরা লিখতেই থাকো। এখানে অ্যান্সারটি হবে বি নাম্বার অ্যান্সারটি, কারণ ইট লস্ট ইটস কানেকশন উইথ দ্য গঙ্গা। কার সঙ্গে কানেকশন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? গঙ্গার সঙ্গে। ওকে, দ্য মুঘলের কথা বলা হচ্ছে, মুঘলরা কথা বলা হচ্ছে মার্ভেলড, বিস্মিত হয়েছিল, এট দ্য টাইট লেভেল অফ দ্য বুড়িগঙ্গা অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল Jahangirnagar on its bank in 60,010 ঠিক আছে। অ্যান্সার লিখেছে মায়া ইসলাম। থ্যাংক ইউ মায়াকে সঠিক অ্যান্সার লেখার জন্য। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার, দিয়েছিল, দেখো রিভার সাপ্লাইড দিয়েছিল ড্রিঙ্কিং ওয়াটার, পান করার যে পানিটি ছিল, ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। তাহলে দেখো এখানে বলা হয়েছে কি, মুঘলরা বুড়িগঙ্গার ভরা জোয়ারে বিস্মিত হয়ে 1960 সালে এটির তীরে জাহাঙ্গীরনগরে তাদের রাজধানী গড়ে তুলেছিল। কারা? জাহাঙ্গীরনগরের তীরে রাজধানী গড়ে তুলেছিল মুঘলরা। জাহাঙ্গীরনগরের তীরে রাজধানী তৈরি করেছিল। নদীটি খাবার পানি সরবরাহ করত এবং ব্যবসা বাণিজ্যিক কাজে সুগম করত বা ওই দিক থেকে ধাবিত করত। তাহলে আমরা দেখো যদি ভেঙে ভেঙে একটু পড়ি, যে মার্ভেলড যে ওয়ার্ডটি রয়েছে এটিকে আমরা মেইন ভার্ব বলবো। এবং দেখো তো গল্পটির মূল টেক্সট বা কনটেক্সটই হচ্ছে পাস্ট টেন্স। গল্পটির মূল টেক্সট বা কনটেক্সটই হচ্ছে পাস্ট টেন্স। আমি যে জায়গাগুলো বলছি তোমরা মাস্ট বি মার্ক করে নাও, মাস্ট বি মার্ক করে নিতে হবে, আদারওয়াইজ হবে না, কেমন? যারা যুক্ত আছো ভাইয়ারা আপুরা প্লিজ কমেন্ট করতেই থাকো। এবং দেখো একটা টেক্সট তোমাদের এখানে পিন করে দিয়ে দিয়েছি। সো যারা যুক্ত হতে চাও আমাদের সঙ্গে, যে এভাবে ফার্স্ট পেপারটি তোমরা পড়তে চাও, তাহলে যুক্ত হয়ে যাইও। হ্যাঁ, দেখো মার্ভেলড শব্দটি হচ্ছে পাস্ট টেন্স নির্দেশক, কারণ এই কনটেক্সটটি হচ্ছে পাস্ট টেন্স। ফাউন্ডেড, আবার দেখো তো ফাউন্ডেড এন্ড দ্বারা যুক্ত, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আবারও বলছি প্লিজ, এন্ড দ্বারা যুক্ত, এটি হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। তুমি অনেক সময় নষ্ট করো, প্লিজ ক্লাসটি করতে থাকো, দেখবা তোমার বেসিকের যে উইক গুলো আছে, তোমরা প্যাসেজ পড়ে প্যাসেজের বাংলা মিনিং করতে পারো না, কোনটি কোন পার্ট অফ স্পিচ নির্ণয় করতে পারো না, কোনটি ফ্রেশ, কোনটি ক্লোজ, কোনটি গ্রুপ ভার্ব, কোনটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর অ্যানাদার পার্টস অফ
স্পিচ কি হবে, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ কি হবে, রাইট ফ্রম ভার্ব কি হবে, কমপ্লিটিং সেন্টেন্স কি হবে। তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে বইটি নিয়ে বসো এবং দাগায় দাগায় পড়ো, দেখবা আর এই সমস্যাগুলো থাকবে না। কেমন? সো শেয়ার করে দাও, বাকিদের মেনশন করে দাও। তাহলে এখানে কি বলতে পারি, ফাউন্ডেড এর মেইন ভার্ব এবং সাপ্লাইড এটি পাস্ট টেন্স নির্দেশক। যে দা রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার, কি দিয়েছিল, পান করার মতো যে পানি সেটা সাপ্লাইড দিয়েছিল। এন্ড, আবার এন্ড দ্বারা যুক্ত, সাপোর্টেড, সাপোর্ট করেছিল ট্রেড এন্ড কমার্স। কাদেরকে সাপোর্ট করেছিল? ট্রেড মানে ব্যবসা বাণিজ্যিক চুক্তিপত্রের জন্য এরা সাপোর্ট করেছিল। তাহলে ট্রেড অ্যান্ড কমার্স এটা দুইটা নাউন ফ্রেশ এবং এন্ড দ্বারা যুক্ত রয়েছে। দেখো তো, ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড নাউন এবং হচ্ছে কমার্স এটাও নাউন। দেখো, এবং এই যে তোমরা যারা যুক্ত আছো আমাকে বলো তো, পাঠিত বিষয়ের নামগুলোকে তোমরা কি নাউন বলবা? পাঠিত বিষয়ের নামগুলোকে কি নাউন বলবা? এটা একটু লিখে দাও, যে সায়েন্স, আর্টস, কমার্স যে পাঠিত বিষয়গুলো আছে এটাকে কি নাম বলতে হবে, একটু লিখে দাও ঝটপট করে। লিখতেই থাকো কি হবে অ্যান্সারটি, ঝটপট করে লিখে দাও। হ্যাঁ, এই তো অনেকেই অ্যান্সার লিখেছো, রাইট। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে কমার্স যেটি রয়েছে সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলতে হবে সেটি? আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে কোশ্চেন আরেকটি দিয়েছি, 2 নাম্বার অ্যান্সারটি কি হবে সেটা লিখে দাও। এখানে বলা হচ্ছে, হোয়াই ডিড দ্য মোগলস চুজ দ্য ব্যাংকস অফ দ্য বুড়িগঙ্গা ফর দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর? কেন তাকে তারা পছন্দ করেছিল? তাহলে কি হবে লিখে দাও তো, 2 নাম্বার অ্যান্সারটি কি হবে? আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। 2 নাম্বার অ্যান্সারটি কি হবে লিখে দাও। ঝটপট করে লিখে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। হ্যাঁ, তোমরা লিখতেই থাকো 2 নাম্বার অ্যান্সারটি কি হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড। রিনেমড মানে কি করা হচ্ছে? পুনরায় স্থাপন করা হচ্ছে বা নামকরণ করা হচ্ছে, রিনেমড। দেখো, জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড, তাহলে এটি প্যাসিভ মোডে রয়েছে। এবং নোটটি করে নাও, এটি প্যাসিভ মোডে রয়েছে। নোটটি এভাবে করে নাও তোমরা, যে শুনে নাও প্লিজ ভাইয়ারা এবং আপুরা, নোটটি করে নাও এইভাবে, যে কিভাবে, যে নোটটি করতে হবে যে এম ইজ আর, এরপরে ভার প্লাস যখন আইএনজি হবে তখন সেটি অ্যাক্টিভ, আবার এম ইজ আর, এরপরে যখন ভার প্লাস ভার্বের ভিত্তি ফর্ম হবে তখন সেটি হয়ে যাবে প্যাসিভ। কেমন? তখন সেটি হয়ে যাবে প্যাসিভ। সো একটু নোট করে নাও যে এমএস আর এর পরে যখন আইএনজি হয়ে যাবে তখন সেটি হচ্ছে অ্যাক্টিভ, আর এমএস আর এর পরে যখন ভার্বের ভি থ্রি ফর্ম হয়ে যাবে তখন সেটি প্যাসিভ। নট ইউজেস এমএস আর, এখানে ইউজ করতে হবে এমএস আর ওয়াস ওয়ার। হ্যাঁ, আবার যখন আইএনজি হবে অ্যাক্টিভ, ভি থ্রি হলে ভার্বের প্যাসিভ মোডে রয়েছে সেটি। ঢাকা হুইচ যেটি, আবার এই যে হুইচকে তোমরা এখানে কি বলবা? ঢাকাটি হলো প্রপার নাউন আর হুইচটি হলো এখানকার রিলেটিভ নাউন। হু হুইচ দ্যাট গ্রু, এটা তোমরা গ্রিউ বলো কিন্তু হবে গ্রু। গ্রু এটি ভার্ব ওয়ার্ড ইনটু এ হেভিলি পপুলেটেড সিটি, পপুলেটেড অ্যাডজেটিভ ওয়ার্ড। সিটি শব্দটি কি নাউন হবে একটু লিখে দাও। সিটি শব্দটিকে তোমরা কি নাউন বলবা? সিটিকে কি নাউন বলতে হবে? সিআইটিওয়াই কমেন্ট করতে হবে যারা যুক্ত হচ্ছ। সিটিকে কি নাউন বলতে হবে? হ্যাঁ, তোমরা লিখে দাও তো সিটিতে কি নাউন হবে। আমি লিখে দিয়ে দিলাম যে এ নাম্বার বললাম প্রপার, বি নাম্বার বললাম হচ্ছে কমন। তাহলে প্রপার নাউন এবং কমন নাউন কি নাউন হবে একটু লিখে দাও ঝটপট করে। যারা যুক্ত আছি প্লিজ কমেন্ট করতে হবে। কারা কোথা থেকে দেখছি একটু ঝটপট করে কমেন্ট করে জানাই দেন আমাদের। বলছে পপুলেটেড সিটি উইথ আ caloric shortage of space. The city paid back the bounty of the river by seeking. প্রিপোজিশনের পরে ভার্ব এসেছে তাই আইএনজি লিখতে হবে। প্রিপোজিশনের পরে ভার্ব এসেছে তাই আইএনজি লিখতে হবে। লাইফ আউট অফ ইট, তাহলে দেখো ওয়াজ রিমাইন্ড এটি হলো প্যাসিভ মোডে রয়েছে। আর গ্রিউ এই শব্দটিকে তোমরা অনেকে বলো কি কি বলো জানি না, কিন্তু উচ্চারণটা হবে গ্রু। হ্যাঁ, উচ্চারণটা হবে কি হবে? গ্রু, গ্রু, গরফালা হুসু, গ্রু।
হেভিলি পপুলেটেড, আচ্ছা। আর পেইড ব্যাক এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, তাহলে পেইড ব্যাক তাকে আমরা কি বলতে পারি, এটি একটি ফ্রেজাল ভার্ব, পেইড ব্যাক। দ্য বাউন্টি মানে ওর উদারতা অফ দ্য রিভার বাই সিকিং অফ লাইফ ইট, আচ্ছা। লাইফ শব্দটি যদি সিঙ্গুলার না প্লুরাল, যারা যুক্ত আছেন অবশ্যই বলতে হবে এবং শেয়ার করে দিতে হবে। লাইফকে আপনারা সিঙ্গুলার বলবেন না প্লুরাল বলবেন? লাইফ সিঙ্গুলার না প্লুরাল নাউন সেটা লিখে দেন আগে, এই যে লাইফ যেটি রয়েছে সিঙ্গুলার না প্লুরাল এটা লিখতে হবে। এবং এটি সিম্পল সেন্টেন্স, হ্যাঁ কি সেন্টেন্স, সে যে সেন্টেন্সটি ছিল এটি হলো সিম্পল সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সিম্পল সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে 3 নাম্বার অ্যান্সারটি কি হবে, একটু ঝটপট করে কমেন্ট করে জানা দিতে হবে 3 নাম্বার অ্যান্সারটি কি হবে। শেয়ার দিচ্ছে না ওরা। উপস্থিতি কম হলে তো সমস্যা আমাদের জন্য ক্লাসগুলো নেওয়া, সো উপস্থিতি বাড়াতে হবে আপনাদের। যারা যে যেখান থেকে দেখছেন বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, শেয়ার করে দেন, যেন ওরা দেখতে পারে। গরম করে তো ফ্যানটা দেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এখানে অ্যান্সারটি কি হবে সেটা লিখে দেওয়া আমাদের। হ্যাঁ এই তো, শেয়ার দিতে হবে এবং বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে। বলছে হোয়াই ডিড দ্য বুড়িগঙ্গা রিভার সাফার ঢাকা গ্রিউ, তাহলে বলতে পারি কি, বিকজ দ্য সিটি পপুলেটেড অ্যান্ড ওভার ওভার ইউজ ইট। ওকে, তাহলে আমরা বি নাম্বারটা রাইট বলতে পারি। অ্যাকর্ডিং টু এর বাংলা অর্থ হচ্ছে অনুসারে, কি বলতে পারি? হ্যাঁ ঠিক আছে, তানিয়া মায়াকে ফ্রেন্ডকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। অ্যাকর্ডিং টু অনুসারে, নিউজ পেপার রিপোর্ট, নিউজ পেপার প্রতিবেদন অনুসারে আমরা কি বলতে পারি, দা বুড়িগঙ্গা ইজ, দেখো তো দা বুড়িগঙ্গা, এবং অ্যাকর্ডিং টু দা নিউজ পেপার রিপোর্ট, অ্যাকর্ডিং টু এটি হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ। দা বুড়িগঙ্গা, দা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা একটা কিসের নাম, তাহলে আমরা বলতে পারি এটা একটা নদীর নাম, দেখো নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য তার পূর্বে আর্টিকেল কি ব্যবহৃত হয়েছে, দা। নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে আর্টিকেল কি ব্যবহৃত হয়, একটু জানাই দাও যে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়, কেমন? দ্য বুড়িগঙ্গা ইজ ডেইং বিকজ অফ, মানে বিকজ অফ মানে হচ্ছে এই কারণে, ইজ ডেইং, ইজ ডেইং মানে হচ্ছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে একটু ঝটপট করে লিখে দাও, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, বিকজ অফ এই কারণে পপুলেশন, বা দেখো আমরা জানি আবার শর্টকাট করে লিখে দিচ্ছি, লিখে নাও যে প্রিপজিশনের পরে ভার্ব আসলে আইএনজি রূপে লিখতে হয়, তাহলে প্রিপজিশনের পরে ভার্ব আসলে আইএনজি রূপে লিখতে হয়। আবার দেখো প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়, কি ফর্ম ব্যবহৃত হবে প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে যে পুলিশন এই শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড এবং সেটি অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, কি রূপে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। হিউজ কোয়ান্টিটিস, বলছে তার কোয়ান্টিটিস মানে হচ্ছে কি, তাহলে এখানকার তার গুণাবলী, টক্সিক মানে হচ্ছে কি বিষাক্ত, কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স অ্যান্ড হাউস হোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস আর ডাম্পড ইনটু, দেখো মজার বিষয়, ডাম্পের সঙ্গে ইনটু নামক প্রিপজিশনটি ব্যবহৃত হয়, ডাম্প ইনটু নিক্ষেপ করা। ওকে, লিখে নাও ডাম্পড ইনটু মানে নিক্ষেপ করা। ডাম্প ইনটু দ্য রিভার এভরিডে, এভরিডে ওয়ার্ডটিকে আমরা এখানে কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি। অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার রিপোর্ট, অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার রিপোর্ট মানে কি অনুসারে, নিউজ পেপার মানে হচ্ছে কি খবরের কাগজের বা খবরের প্রতিবেদন হিসেবে। আবার নিউজ পেপার রিপোর্ট, রিপোর্ট শব্দটিকে নাউন বলতে পারি, আর নিউজ পেপার শব্দটি নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আবার নাউন ফ্রেশও বলতে পারি আমরা। দা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা হচ্ছে প্রপার নাউন, এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইজ ব্যবহৃত হয়েছে, এবং ডেইং মৃত্যুপ্রায় অবস্থা বা মারা যাওয়া অবস্থা,
তাই সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। বিকজ অফ মানে হচ্ছে এই কারণে, বিকজ অফ মানে কি তাহলে, বিকজ অফ মানে হচ্ছে এই কারণে, আর পপুলেশন মানে হচ্ছে দূষিত। হিউজ কোয়ালিটিস, হিউজ মানে হচ্ছে অনেক বেশি গুণাবলী, অফ টক্সিক মানে হচ্ছে বিষাক্ত, বিষাক্ত chemicals and waste from mills and factories, hospitals and clinics। দেখেন তো এগুলো প্রত্যেকটা নাউন ওয়ার্ড কিন্তু। হাউস হোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা করতে চাওয়া, আর ডাম্পড ইনটু নিক্ষেপ করা হচ্ছে দ্য রিভার ওই বুড়িগঙ্গা নদীতে এভরিডে। এভরিডে ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব। মানে দেখো এভরিডে শব্দটিকে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব। এভরিডে কে কি বলতে পারি, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। কেমন? এবং দেখো আমরা প্রিন্সিপাল ক্লোজ পেয়েছিলাম এখানে। দেখো অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার রিপোর্ট দ্য বুড়িগঙ্গা ইজ ডেইং বিকজ অফ, এই কারণে পপুলেশন দূষিত হচ্ছে। তাহলে এটি একটি প্রিন্সিপাল ক্লোজ এবং অ্যাসারেটিভ সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লোজ এবং অ্যাসারেটিভ সেন্টেন্স। কেমন? বুঝতে পারছি তো আমরা? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। এখানে অ্যান্সারটি কি হবে? যারা যুক্ত আছি প্লিজ লিখে দাও এখানে অ্যান্সারটি কি হবে তাহলে। হোয়াট ইজ দ্য মেইন রিজন দ্য বুড়িগঙ্গা রিভার ইজ সেইড টু বি ডেইং, মানে মৃত্যুপ্রায় অবস্থার বা একেবারে মৃত্যু সজ্জা হওয়ার মতো অবস্থা, এর কারণটা কি সেটা লিখে দাও। লিখে দিতে হবে তো, হ্যাঁ লিখো। এখানে অ্যান্সারটি কোনটি হবে ঝটপট করে লিখে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। হ্যাঁ ঝটপট করে লিখো, এবং বাকি ফ্রেন্ডদের একজনের শুধু অ্যান্সার করলে তো হবে না, বাকি যারা যুক্ত আছেন আপনারা প্লিজ অ্যান্সার গুলো লিখেন। এতে হবে কি, আপনাদের পরীক্ষা যাদের আপকামিং। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? তাহলে বলতে পারি যে পলিউশন ফ্রম কেমিক্যালস, ওয়েস্টেস অ্যান্ড হাউস হোল্ডস। এই নাম্বারটা হবে নাকি ন্যাচারাল, এটা হবে না। ওভার ফিশিং মানে অতিরিক্ত মাছ ধরার কারণে, সেটাও হবে না। হ্যাঁ, আবার বলা হচ্ছে কি লস অফ দ্য কানেকশন উইথ গঙ্গা, সেটাও হবে না। হ্যাঁ, তাহলে আমাদের বি নাম্বার অ্যান্সারটি রাইট এখানে। দেখো দ্য সিটি, সিটি মানে শহর, অফ ঢাকা ডিসক্রাইবস ও ডিসকার্স অ্যাবাউট 4,500 tons of soiled waste every day, and most of it is directly released into the বুড়িগঙ্গা। তাহলে এখানে বলা হয়েছে যে আহ, ঢাকা নগরীর প্রতিদিন প্রায় 4,500 টন আবর্জনা বিমুক্ত করা বা এবং অধিকাংশ ফেলা হচ্ছে কোথায়, ওই যে বুড়িগঙ্গা নদীতে ফেলানো হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, যাকে বলতে পারি আমরা কি ডিওই, কি বলতে পারি, ডিওই বলতে পারি। বলছে কত টন, 20,000 টনস অফ টিনারি ওয়েস্ট including some highly toxic materials are released into river every day। তাহলে দেখো যে এভরিডে, এই ওয়ার্ডটিকে আমরা কি বলতে পারি, এভরিডে কে বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেশ, কারণ এভরিডে এটা একসঙ্গে কাজ করছে এবং একে অ্যাডভার্বিয়াল ফ্রেশ বলতে পারি আমরা। আবার অপরদিকে দেখো ইজ রিয়ালাইজড, এটি ইজ রিয়ালাইজড। এখন আমাকে কি একজন বলবেন ইজ রিয়ালাইজড যেটাকে চিন্তা ভাবনা করা হয়ে থাকে, এটা অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে রয়েছে? অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট ইট ইজ প্যাসিভে রয়েছে, পেসিভে রয়েছে। আর ডিরেক্টলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, ডিরেক্টলিকে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি। আরেকটি কি হচ্ছে আর রিলেস্ট, এটিকে ভার্ব বলতে পারি, এবং সেটি ভার্বের প্যাসিভ মোডে রয়েছে। কি মোডে রয়েছে? প্যাসিভ মোডে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে ডিওই মানে অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে এর বাংলা অর্থ কি? ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, ডিওই এর বাংলা অর্থ কি হবে? বাংলা অর্থ হবে কি পরিবেশ অধিদপ্তর তথ্য অনুযায়ী। কিসের তথ্য অনুযায়ী? পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী। কি বলা হচ্ছে? কিছু অভ্যন্ত বিষাক্ত পদার্থ, চামড়া সহ কলকারখানার 20,000-ও বেশি বর্জ্য পদার্থগুলো নদীতে প্রতিফলিত করা হচ্ছে। এর ফলে নদীর কি হচ্ছে, নদীর যে গতিপথটি রয়েছে সেটি হারিয়ে যাচ্ছে। এই যে নাম্বারিং যে সিস্টেম গুলো রয়েছে, এইগুলো তোমাদেরকে মাস্ট বি মেমোরাইজ করতে হবে। এমসিকিউ আসবে এগুলো থেকে, সিকিউ আসবে এগুলোই থেকে। সো তোমাদের অনেক বেশি মেমোরাইজ করতে হবে এই নাম্বারিং সিস্টেম গুলো। দেখি এখানে অ্যান্সারটি কি হবে। এখানে অ্যান্সারটি কি হবে লিখে দেন। বলছে হাউ মাচ sanitary waste discoursed into the Buriganga River daily according to the DOE, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট।
অ্যান্সারটি কি হবে সেটি লিখে দাও, অ্যান্সারটি কি হবে সেটি লিখে দাও, সেটি লিখে দাও। এবং সর্বশেষ অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদের জন্য, তোমরা সর্বশেষ পর্যন্ত থাকবা এবং এই যে প্যাসেজটি যে হ্যান্ড নোটটি রয়েছে, আমি বেঙ্গলি থেকে ইংরেজি পর্যন্ত তোমাদের হ্যান্ড নোটটি দিয়ে দিব। আমার যে হ্যান্ড নোটটি আছে এই হ্যান্ড নোটটি দেওয়ার চেষ্টা করবো তোমাদের, হ্যাঁ, এবং তোমরা শেষ দিয়ে নিবা, কেমন? আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সাথী রায়, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে মায়া আপু আমাদের। ওকে, সাথী রায় এবং মায়া আপু অ্যান্সারটি কি হবে লিখে দেন। এই তো আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি, হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যান্সার কি এ নাম্বার হবে না বি নাম্বার হবে? পূর্ববর্তী প্যাসেজটি আরেকটু বার পড়ি আমরা, দেখো তো কি বলা হয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটি হবে 20,000-এর কথা বলছে, সেহেতু হচ্ছে বি নাম্বার অ্যান্সারটি হবে। আচ্ছা ঠিক আছে। এনি ডাউট, এনি কনফিউশন? বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে তোমাদের আর? দেখো, এক্সপার্টস বিশেষজ্ঞরা পুনরাও করা হয়েছে, আইডেন্টিফাইড চিহ্নিত করে দিয়েছিল 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা। দেখো কয়টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, তাহলে তোমাদের বলতে হবে 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, এরিয়াস in and around in and around the capital city as the primary source of river pollution। বলছে 9টা শহরকে তারা যে রিভার পলিউশন, বুড়িগঙ্গা যে দূষিত হওয়ার কারণ চিহ্নিত করছে কয়টাকে? 9টাকে। কয়টা? 9টা। কিরকম ভাই? টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, ত্রাম্বু, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা, যে শব্দগুলো রয়েছে। এবং দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু প্রপার নাউন। কয়টা প্রপার নাউন? কয়টি কয়টি কয়টি? দেখো 9টা এরিয়া। কয়টা? তোমাদের এই মাস্ট বি, এই প্যাসেজটি পড়ার পরে কাজ করবা যে প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ গুলো আছে এগুলো নিয়ে বসবা। ঢাকা বোর্ড 17 সালে, দিনাজপুর বোর্ড 17 সালে কোশ্চেনটা এসেছিল, বা 19 সালের কোশ্চেন গুলো এটা এসেছিল কিন্তু, হ্যাঁ, নিয়ে বসবা। তোমাদের যারা মহিলা কলেজে পড়ো, আমাদের নীলফামারী সরকারি কলেজ, এবং যারা মহিলা কলেজের পড়ো, তারা দেখবা তোমাদের পরীক্ষায় ঠিক এই টপিক দিয়ে চলে আসবে। যদি আসতে পারে তোমাদের প্যাসেজটি, এই প্যাসেজটি আসবে এবং এই প্যাসেজ থেকে তোমাদের যে সকল বিষয়গুলো মার্ক করে দিচ্ছি, রেড মার্ক করে দিচ্ছি বা দাগায় নিতে বলছি, ঠিক ওই টপিক গুলোই আসবে। হ্যাঁ, তাহলে কয়টা? 9টা এরিয়া, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে কোন এরিয়ার কথা বলা নেই এখানে, বলেন তো এখন দেখি। বলছে হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস ইজ নট মেনশনড অ্যাজ প্রাইমারি সোর্স অফ বুড়িগঙ্গা রিভার পলিউশন। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটি কি হবে ঝটপট করে লিখে দেন। হ্যাঁ, আপনাদের কমেন্টের অপেক্ষা। এখানে অ্যান্সারটি কি হবে একটু লিখে দেন। নেটের সমস্যা, গ্রামে থাকলে ঠিক এই সমস্যাটা হয়, নেটের সমস্যা থাকতেই। এখানে অ্যান্সারটি কি হবে? মায়া রে, কোথায় আপনি? অ্যান্সারটি কি হবে ঝটপট করে লিখে দেন। দেখা যাচ্ছে না? ওকে, দেখি যারা যুক্ত আছেন আপনারা অ্যান্সারটি কি হবে সেটা লিখে দেন। থ্যাংক ইউ। অ্যান্সারটি সি, সিলেট। ওকে, এই তো আমরা তাহলে পাঠ্য প্যাসেজ গুলো সুন্দর করে বুঝেছি। এখন আরেকজন আমাকে বলবেন যে সিলেট প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, বলেন শুনি। সিলেটকে আপনারা কি নাউন বলবেন? সেটি প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এটি বলে দেন। কি বলা হচ্ছে? দা রিভার উড নিট। আবার দেখো, নিয়মটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে উডটি হলো মডাল ভার্ব। হ্যাঁ, নোটটা ভেবে করে নাও যে MODAL, মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, সেহেতু এখানে নিট যে ভার্বটি ব্যবহৃত হয়েছে, এই নিট ভার্বটি হলো ভার্বের বেস ফর্ম। মনস্টার্স আর স্ট্রম মানে পাকস্থলীর মতো চিন্তা করা হচ্ছে। দেখো, টু ডাইজেস্ট, এখন টু ডিজেস্ট অথবা ডাইজেস্ট বলতে পারো। টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত, এটিও লিখি না। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম। কেমন? টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে টু ডিজেস্ট, ডিগেস্ট, ডিগেস্ট বলো, DIGEST, ডিগেস্ট অল দা ওয়েস্ট
মেনশনড অ্যাবাব। তাহলে এই যে অ্যাবাব, এখানে অ্যাবাবকে তোমরা কি বলবা? এই যে মেনশনড এই শব্দটি হলো ভার্ব, তাহলে অ্যাবাবকে কি বলতে হবে? তোমরা তো অ্যাবাবকে প্রিপোজিশন নামেই চিনো। দেখি এখানে এই গল্পে বা এই প্যাসেজে অ্যাবাবকে কোন পার্ট অফ স্পিচ বলা হয়েছে বলো শুনি। মায়া অ্যান্সার কি হবে? অ্যাবাবকে এখানে কি বলবেন আপনি, অথবা আপনারা অ্যাবাবকে কি বলবেন এখানে? ঝটপট করে লিখে দেন অ্যাবাবকে কি বলতে হবে। ওকে, হ্যাঁ, দেখি আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। অ্যাবাবকে কি বলতে হবে? বাকিরা আজকে কোথায় গিয়েছে? তারা তারা ভিনদেশী, তারা কোথায় গিয়েছে ওরা? ওকে, আচ্ছা। এবার হলো এখানকার অ্যাডভার্ব, কেমন? যারা লিখেন নাই বলেন, শুনে নেন। এভাবে আমরা অ্যাডভার্ব করবো, দেয়ার ইজ আ লিমিট আপ টু হুইচ যেটি ইট ক্যান পুট আপ উইথ ইটস কিউরেল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। সরি, থ্রেটমেন্ট তাকে বলতে পারি, ট্রিটমেন্টস না, এটাকে বলতে পারি থ্রেটমেন্ট। তাহলে আমি আবার বলছি, দেয়ার ইজ এ লিমিট আপ। এখানে বলা হচ্ছে দেয়ার ইজ এ লিমিট আপ, মানে এটি বুড়িগঙ্গা নদীর নিষ্ঠুর এবং অবিবেচক আচরণ সহ্য করার একটি সীমা আছে। কিরকম দেখো, বলছে দেয়ার ইজ এ লিমিট আপ টু হুইচ যেটি ইট ক্যান পুট, ক্যান কি হলো মডাল ভার্ব, পুট কি হলো ভার্বের বেস ফর্ম, এবং পুটের পুট 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 তোমরা যারা ওই যে লুডো খেলো, পুট 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 মাঝে মাঝে পুটে পুটে গিয়ে একটু ধাক্কা লেগে যায়, যে পুট পুট পুট, ঠিক সেম অবস্থা এখানে। আহ, এরপর বলা হচ্ছে ইট ক্যান পুট আপ উইথ ইটস কিউরাল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, মানে হচ্ছে ঝুঁকি। এখানে কি বলা হয়েছে দেখো, যে ইটস কে আমরা কি বলতে পারি? পসেসিভ প্রোনাউন বলতে পারি, এবং থটলেস এই যে শব্দটি রয়েছে এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেটিভ বলতে পারি মেবি, হ্যাঁ ঠিক আছে, অ্যাডজেটিভ মানে বৈশিষ্ট্য সম্পর্ক তুলে ধরা হয়েছে। এবং এই যে হুইচ কে আমরা এখানে তাহলে কি বলবো? হুইচ, হুইচ দ্যাট, এখানে হুইচ কে আমরা কি বলবো? একটু ঝটপট করে জানিয়ে দেন, হুইচ কে আমরা কি বলবো? আরো রয়েছে, আচ্ছা দেখি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ। এরপরে বলা হচ্ছে উই দা হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি, এই যে সাকসেসফুলি যে ওয়ার্ডটি রয়েছে এটাকে আমরা কি বলতে পারি? তাহলে সাকসেসফুলি কে আমরা বলবো অ্যাডভার্ব, কি বলবো আমরা? সাকসেসফুলি কে বলবো হচ্ছে অ্যাডভার্ব। কিল্ড ওয়ান অফ দ্য আওয়ার রিভার্স, দেয়ার আর other rivers in the country that are being subjected to, বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে, সাবজেক্টেড টু বিষয় হয়ে দাঁড়িয়েছে সিমিলার থটলেস থ্রেটমেন্ট, মানে ঝুঁকি। থ্রেটমেন্ট মানে হচ্ছে ঝুঁকি। এখানে দেখো সাকসেসফুলি কে আমরা কি বলতে পারি? সাকসেসফুলি কে আমাদের বলতে হবে অ্যাডভার্ব। আর বিইং সাবজেক্টেড এটাকে বলতে হবে ভার্ব ফ্রেশ, মানে কোনো বিষয় হয়ে দাঁড়িয়েছে আর বিইং সাবজেক্টেড, যে আর বিইং সাবজেক্টেড। আর সাবজেক্টেড এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ব্যবহৃত হয়? সাবজেক্টেড এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। টু সিমিলার থটলেস এবং থ্রেটমেন্ট, যাকে আমরা কি বলতে পারি? ঝুঁকি। এবং থটলেস কে আমরা কি বলতে পারি? অ্যাডজেটিভ বলতে পারি। বলছে আমরা মানবকুল, আমরা নদীকে সফলভাবে হত্যা করেছি দেশের, আমরা কি বলছি? আমরা মানবকুল আমাদের নদীকে সফলভাবে হত্যা করেছি। আহ, দেশ এবং অন্যান্য নদী রয়েছে যেগুলো অনুরূপভাবে অপরিমাণদর্শী, ইমানদর্শী, অপরিমাণদর্শী আচরণে স্বীকার করে। তাহলে আমরা এই যে বলছে বুড়িগঙ্গার যে ডাইং যে অবস্থা আছে, বুড়িগঙ্গার যে ডেইং অবস্থাটা রয়েছে, সিলেট প্রোনাউন, থ্যাংক ইউ। এই যে বুড়িগঙ্গার যে মৃত্যুপ্রায় যে অবস্থাটা রয়েছে, এই সকল কিছুর জন্য দায়ী কারা? সকল কিছুর জন্য দায়ী হচ্ছে আমরা।
সকল কিছুর জন্য দায়ী হচ্ছি আমরা। তাহলে তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে, এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে, সাকসেসফুলি ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ। আর বলছে আর বিং সাবজেক্টেড, আর বিং সাবজেক্টটিকে আমরা কি বলতে পারি, ভার্ব ফ্রেশ বলতে পারি, এবং টু এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত, বেস ফর্ম, এবং সাবজেক্টের সঙ্গে কি ব্যবহৃত, সাবজেক্টের টু। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই মুহূর্তে ওমর ফারুক। থ্যাংক ইউ ওমর ফারুককে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। এর পরবর্তীতে আমরা আরেকটু আলোচনা করি। কি বলা হচ্ছে, আনলেস উই টেক কেয়ার অফ। তাহলে টেক কেয়ার অফ মানে কি, যত্ন, যদি আমরা যত্ন না নেই, যদি আমরা আমাদের নদীগুলোর পরিচর্যা না করি। কি বলা হচ্ছে দেখো, আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, যদি আমরা আমাদের নদীগুলোর পরিচর্যা না করি, দেয়ার মে কাম, মেটি হলো মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, এবং হেয়ার এবং দেয়ার এরা জন্মগতভাবে অ্যাডভার্ব। লিখে নাও, হেয়ার এবং দেয়ার। এই যে হেয়ার, এইচইআরই হেয়ার, এবং দেয়ার, টিএইচইআরই দেয়ার, এরা জন্মগতভাবে অ্যাডভার্ব। আমরা কি বলতে পারি, হেয়ার এবং দেয়ার এদেরকে হেয়ার এবং দেয়ার এরা জন্মগতভাবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এবং ইড এবং দেয়ার এদেরকে আমরা ইন্ট্রোডাক্টরি ইড এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে কল্পনা করতে পারি। কেমন বলছে, মে কাম টাইম উইথ টাইম হোয়েন উই উইল ক্রাই। উইলটি হলো মডাল ভার্ব, ক্রাইটি হলো ভার্বের বেস ফর্ম, ওয়াটার ওয়াটার অ্যান্ড ফাইন্ড ইট নাও হোয়ার। তাহলে এখানে বলা হচ্ছে কি দেখো, যে না করি এমন একটা সময় আসতে পারে যখন আমরা পানি 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 বলবো, পানি পানি বলে চিৎকার করব, এবং কোথাও কোনো পানি পাবো না, এরকম অর্থ দিচ্ছে যে কোথাও কোনো পানি পাবো না। পানি পানি বলে ক্রাই ক্রাই মানে চিৎকার করব, কিন্তু কোথাও কোনো পানি পাবো না। তাহলে আনলেসকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট কনজাংশন, এবং হোয়েন এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, এবং নাও হেয়ার এটিকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। ওকে, তাহলে এই যে কোশ্চেনটি রয়েছে দেখি, এই যে আমরা কয়েকটি কোশ্চেন সলিউশনের পরে, শুনো, যারা যুক্ত আছো প্লিজ শেয়ার করে দাও এবং বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। এই যে আমরা কয়েকটি কোশ্চেন এভাবে আলোচনা করব, এই অধ্যায় থেকে 5টি নিয়েছি। যারা 5টি অ্যান্সার রাইট দিতে পারবে তাদের জন্য গিফট থাকবে। কি থাকবে? গিফট থাকবে। দেখি কারা 5টি অ্যান্সার রাইট দিতে পারে। ঠিক আমরা আমাদের কুইজ টেস্টে যাওয়ার পূর্বে একটু শেয়ার করে দেই, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেই, ঝটপট করে শেয়ার করে দেই। কেমন? মায়া কোথায় গেল? বাকিরা কোথায়? আর এর পাশাপাশি এ নাম্বার অ্যান্সারটি কি হবে, বা 1 নাম্বার অ্যান্সারটি কি হবে সেটা লিখে দাও। ওকে, লিখতেই থাকো কি অ্যান্সার হবে। অ্যান্সারটি কি হবে দেখি, তোমাদের কমেন্টের অপেক্ষা রয়েছি, অ্যান্সারটি লিখতেই থাকো। হ্যাঁ, তার পাশাপাশি আমি একটু শেয়ার করে দেই, বাকিদেরকে ডেকে নিয়ে আসি। ওকে, অ্যান্সারটি কি হবে মায়া বলেন। বলছে দা হোয়াট ট্রিবিউটারি রেফার টু, বলছে ছোট নদী বা উপনদী বলতে কি বোঝায়। তাহলে এখানে বলছে ফাউন্টেন ঝর্ণা, টেরিওটরি মানে হচ্ছে অঞ্চল, স্ট্রিম ছোট নদী বা উপনদী, কিংডম মানে রাজ্য। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? আমরা বলতে পারি এখানে অ্যান্সারটি বলছে স্টেম। থ্যাংক ইউ রিয়াকে। এর পরবর্তীতে চলে যাচ্ছি। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেন আরেকটি দিয়েছি, লিখবেন যে 1 না 2 না 3 এভাবে লিখতে হবে। বৃষ্টি আক্তার লিখছি স্ট্রিম। ওকে ওকে, থ্যাংক ইউ, এবং ওয়ার্ড মিনিং গুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। এরপরে বলছে দা বুড়িগঙ্গা রিভার ফিলস দ্য এয়ার উইথ, বাতাসে ছড়ায়।
কি ছড়ায় দেখো তো? অ্যারোমা মানে সুগন্ধ, ফারগ্রেন্স মানে খুশবু, স্টিং দুর্গন্ধ, না স্টেন্স সুবাস। অ্যান্সারটি কি হবে এখানে? লিখতে থাকেন দেখি অ্যান্সার গুলো, শেয়ার করে দেন কেমন? যেহেতু আপনাদের পরীক্ষায় এগুলো আসবেই। ওকে, তাহলে 2 নম্বর অ্যান্সারটি কি হবে একটু ঝটপট করে লিখে দেন আপনারা। সুগন্ধ ছড়ায় কি? না, সুগন্ধ ছড়ায় না। বৃষ্টি আক্তার, এটা সুগন্ধ ছড়াবে না কখনো। আহ, হ্যাঁ ঠিক আছে, মায়া ঠিক লিখছে, এটা হচ্ছে স্নিক মানে হচ্ছে দুর্গন্ধ ছড়ায়। দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। হ্যাঁ, তোমরা এস দিয়ে নিতে পারো। এবং তোমরা যারা মহিলা কলেজের আছো, আমাদের আপুরা, যা পড়ালাম তোমাদের, তোমরা যদি ক্লাসটি সুন্দরভাবে করতে পারো, দেখবা এই প্যাসেজ থেকে তোমাদের যে এমসিকিউ সিকিউ গুলো আসবে ঠিক তোমরা কমন পেয়ে যাবা। হ্যাঁ, এই যে আমাদের ফারুক, ঠিক আছে তুমি দিতে থাকো। হুম। এর পরবর্তীতে আরেকটি কোশ্চেন, হ্যাঁ, বাকিদের একটু শেয়ার করে দেন। আপনারা যেহেতু উপকৃত হচ্ছেন, বাকিদের উপকৃত হওয়ার জন্য একটু শেয়ার করে দেন এবং দেখার সুযোগ করে দেন। 3 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, হ্যাঁ 3 নাম্বার, এরপরে হ্যান্ড নোটটি শেয়ার করব, প্লিজ কেউ যাবা না তোমরা। হ্যাঁ, এরপরে হ্যান্ড নোটটি শেয়ার করবা, কেউ কোথাও যাবা, মানে শেয়ার করব, কেউ কোথাও যাওয়া যাবে না তোমাদের। এই প্যাসেজটা নিয়ে আর কখনো আজীবনও এভার নেভার, একেবারে যতদিন যদি হচ্ছে তুমি শিক্ষা জীবনে থাকবা, ততদিন তোমাদের আর কোনো সমস্যাই হবে না এই প্যাসেজটি নিয়ে। অ্যান্সারটি কি হবে ঝটপট করে লিখে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। কি হবে সিয়াম, এখানে অ্যান্সারটি কি হবে? বাবা সিয়াম, অ্যান্সারটি কি হবে বলেন শুনি। কেউ কি অ্যান্সার লিখেছে এখানে? হ্যাঁ লিখেন, অ্যান্সারটি কি বলছে? হু ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল অন দ্য ব্যাংক দ্য বুড়িগঙ্গা, বলছে বুড়িগঙ্গা তীরে কারা রাজধানী স্থাপন করেছিলেন? কারা? দা মোগল। এই যে থ্যাংক ইউ, বললাম না রে মায়া কিছুক্ষণ পূর্বে। বাকিরা কোথায়, সাথী কোথায়? এরপরে বৃষ্টি আক্তার কোথায়, আপনি অ্যান্সার কোথায় আপনার? কিভাবে পড়েন, হ্যাঁ পড়তেই থাকতে হবে। রিয়া কোথায় গেল, একটা অ্যান্সার লিখে, বাকিগুলো তো নাই আর। হুম। আহ, এর পরবর্তীতে দেখেন 4 নাম্বার যেটি দেখেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস ইজ ফলস, নিচের কোন বিবৃতিটি ভুল, মানে নিচের কোন অ্যান্সারটি ভুল। তাহলে এখানে কোন অ্যান্সারটি ভুল এটা লিখে দেন। চারের কি হবে? বুড়িগঙ্গা একটা নদী, বলছে জাহাঙ্গীরনগর ওয়াজ ওয়ান্স কলস ঢাকা, জাহাঙ্গীরনগর এক সময় ঢাকার নাম ছিল। আওয়ার রিভার্স আর নট ইন আ গুড শেপ, আমাদের নদীর অবস্থা ভালো নয়। ওয়াটার ইজ বিং কন্টিমিটেড, মানে পানি দূষিত হচ্ছে। এখানে 4 নাম্বার অ্যান্সারটি কি হবে সেটা লিখে দাও, যে অ্যান্সারটি কি হবে সেটা লিখে দিতে বলছি তোমাদের। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস, নিচের কোন বিবৃতিটি ভুল, বা ভুল কোনটি? চিল্লায় বলেন ভুল কোনটি, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক ঠিক। অ্যান্সারটি কি হবে লিখেন আপনারা। এটা মায়া, অ্যান্সার কোথায়? কত নাম্বার? চিল্লায় বলেন। সিয়াম বলছে 1 নাম্বার অ্যান্সার। 1 নাম্বার কি হবে যারা যুক্ত আছেন এখানে? বুড়িগঙ্গা ইচ এ রিভার, সত্য না মিথ্যা এটা? জাহাঙ্গীরনগর ওয়াজ ওয়ান কলস ঢাকা, জাহাঙ্গীরনগর এক সময় ঢাকার নাম ছিল। বলছে আওয়ার রিভার্স আর নট ইন আ গুড শেপ, আমাদের নদীর অবস্থা ভালো নয়। বলছে ওয়াটার ইজ বিং কন্টানমেন্ট, কন্টামেন্টেন্ট মানে পানি দূষিত হচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? 4-2। থ্যাংক ইউ, মায়া রাইট অ্যান্সার লিখেছে 4-2 নাম্বার। হ্যাঁ, সর্বশেষ যেটি রয়েছে
টক্সিক না টক্সিক, কি হবে? টক্সিক না টক্সিক সিয়াম? সিয়াম লিখেছে, সিয়াম অ্যান্সারটি কত লিখবে? যে হাইজেনিক স্বাস্থ্যকর, হেলদি সুস্থ, পয়জনাস বিষাক্ত, ইউজফুল উপকারী। তাহলে আমরা কি বলতে পারি? কি বলতে পারি এখানে? লিখে দেন ঝটপট করে, কি অ্যান্সার হবে? কত নাম্বার? হেলদি স্বাস্থ্য, তাই হেলদি হবে? যারা যুক্ত আছেন আপনারা বলেন এখানে কি হেলদি হবে না অন্য কিছু হবে? এখানে কি হেলদি হবে অবশ্যই, না হবে না? দেখি মায়ার অ্যান্সার কি আসে। রিয়া বলছে পয়জনাস, পাঁচের বি, পাঁচের থ্রি। হ্যাঁ পয়জনাস, থ্যাংক ইউ। রিয়া এতক্ষণ কই থাকে আর কই আসে? কি সমস্যা রিয়া আপনার? ক্লাসের মাঝে মাঝে থাকেন কোথায়, যান কোথায়? হ্যাঁ, এই যে এবং যে সিকিউ গুলো আছে এগুলো আপনাদের দেখেই নিতে হবে। এখন কারা কারা আমার হ্যান্ড নোটটি চাচ্ছেন তারা একটু হাত তুলেন, যে আমি চাচ্ছি। এই যে যারা লাইভে যুক্ত আছেন আপনারা বলেন আপনারা কারা কারা হ্যান্ড নোটটি চাচ্ছেন, কারা কারা হ্যান্ড নোটটি চাচ্ছেন একটু আমাদের জানাই দেন। আমরা হ্যান্ড নোটটি এখন শেয়ার করব। আমি যে হ্যান্ড নোটটি লিখছি এই হ্যান্ড নোটটি এখন শেয়ার করব, কারা কারা আপনার হ্যান্ড নোটটি চাচ্ছেন। আর সিকিউ যেগুলো আছে, সিকিউ গুলো যেগুলো আছে এগুলো কাজ থাকবে আপনাদের নিজেই একটু পড়ে নেওয়া, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে লিখতে হয় এবং এদের ঢংটা কিরকম, এদের রংটা কিরকম, এদের নিয়মটা কিরকম, এইভাবে লিখতে হবে। আমি বাকিরা কোথায়? বাকিরা কি চায় না? আপনি যদি একাই চান তাহলে আমি একাই আপনাকে পিডিএফ পাঠাই দিব। বাকিরা যারা যুক্ত আছে এরা কি চায় আর চায় না? এরা কি চায় না? পাশের সি, ঠিক আছে। এরা কি চায় আর চায় না? এরা কি হ্যান্ড নোট গুলো চায়? যারা হ্যান্ড নোট চায় একটু শেয়ার দিয়ে নেন। হ্যান্ড নোট চাইলে আপনারা শেয়ার দিয়ে নেন। যারা হ্যান্ড নোট চাচ্ছেন তারা শেয়ার দিয়ে নেন। যারা আমাদের মাঝে থেকে হ্যান্ড নোট চাচ্ছেন একটু শেয়ার দেন, তাহলে আমরা হ্যান্ড নোটটা শেয়ার করে দিচ্ছি। ওকে, চাই চাই, কি চাই বলে দেন, যে কি চাই? হ্যান্ড নোট চান আপনারা? আচ্ছা, আমি বলে যাব, আপনারা শুধু এস এস দিয়ে নিবেন, কেমন? এবং এর মাঝে একটু শেয়ার দিয়ে নেন আপনারা। শেয়ার দিয়ে নেন, শেয়ার দিয়ে নেন, বাকিদের দেখার সুযোগ করে দেন ঝটপট করে। ফেসবুকে শেয়ার করলে সমস্যা হলে আপনারা মেসেঞ্জারে টেক্সটে শেয়ার করে দেন। এখন খাতা বের করেন, আমি যা বলবো তাই লিখবেন। খাতা বের করেন, আমি যাই বলবো তাই লিখবেন। খাতা বের করেন, আমি যাই বলবো তাই লিখবেন। আবার বলছি, খাতা বের করেন। প্রথম লিখবেন যে পানির গুরুত্ব, প্যাসেজটির মূল বিষয়। প্যাসেজটির মূল বিষয় উপরে হেডিং দিবেন যে প্যাসেজটির মূল বিষয়। প্রথমত লিখবেন পানির গুরুত্ব। কিসের গুরুত্ব? চিল্লায় বলেন, কিসের গুরুত্ব? চিল্লায় বলেন, জোরসে বলেন। পানির গুরুত্ব 1 নাম্বার। ওকে, আগে লিখেন পানির গুরুত্ব। এরপরে 2 নাম্বার লিখেন যে হচ্ছে বর্তমান সংকট। 2 নাম্বার কি লিখতে হবে? বর্তমান সংকট, বর্তমান সংকট। এরপরে 3 নাম্বার হচ্ছে নদী ও সমস্যা। 3 নাম্বার হচ্ছে নদী ও সমস্যা। আবার বলছি, নদী ও সমস্যা 3 নাম্বার, নদী ও সমস্যা। 4 নাম্বার দূষণের কারণ। দূষণের কারণ, দূষণের কারণ, কিসের কারণ? দূষণের কারণ। ওকে, 5 নাম্বার লিখবেন পরিণাম। কি লিখবেন? পরিণাম। ওকে, কি লিখবেন? পরিণাম, পরিণাম। পরিণাম আগে লিখে যান, যে প্যাসেজটির মূল কনটেক্সট বা মূল বিষয়বস্তু পরিণাম। 6টা পেলাম। এবং সর্বশেষে মূল শিক্ষা। প্যাসেজটি থেকে আসলে আমরা কি শিখতে পাচ্ছি, এটা হচ্ছে মূল শিক্ষা। আপনাদের যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ আসে যে এই প্যাসেজটির মূল উদ্দেশ্য কি বা সামারি যদি আসে, যদি এটি লিখে দেন, পানি আমাদের জীবনের জন্য অপরিহার্য, নদী বাংলাদেশের প্রধান পানির উৎস, কিন্তু নদী দূষণের শিকার, দূষণ রোধ না করলে ভবিষ্যতে বিশুদ্ধ পানি পাওয়া অসম্ভব হয়ে যাবে। সো এই যে দেখো, যে এই প্যাসেজটি পড়ে, মানে আমরা তো পড়লাম প্যাসেজটি, ইংরেজি পড়তে কিছু বুঝতেছি না আসলে, তাহলে আমরা টোটাল কনটেক্সট পাচ্ছি 6টা। কয়টা পেলাম? 6টা পেলাম। এখন দেখি প্রথম থেকে পড়ি। প্রথমত কি বলছে? পানির গুরুত্ব। তাহলে এর ইংরেজিটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ওয়াটার। পানির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ওয়াটার।
ইম্পর্টেন্স অফ ওয়াটার। আপনারা এক কাজ করবেন, যদি লিখতে সমস্যা এসএস দিয়ে লিখেন, আর আমি ঝটপট করে বলছি, আপনাদের সময়গুলো আর মূল্যবান সময়গুলো আর ধ্বংস করব না, মানে নষ্ট করব না, ধ্বংস তো করবো না, ভালো কিছু দিচ্ছি তোমাদের বা আপনাদের। দেখো পানির গুরুত্ব আমরা জানি, পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। এভার নেভার উই ক্যান নট কল্পনা, আমরা কল্পনা করতে পারি জীবনকে পানি ছাড়া। এখন আমাদের শরীরের 3 ভাগের কত ভাগ পানি দ্বারা গঠিত, লিখে দেন। কত ভাগ? 2 ভাগ। থ্যাংক ইউ। তাহলে আমরা জানি পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। আমাদের শরীরে 2/3 পানি দিয়ে গঠিত, তাই পানির অপর নাম জীবন। বাংলাটা বললাম, এরপর দেখো ইংরেজিতে এসএস দিয়ে নাও যে লাইফ ইজ ইম্পসিবল উইদাউট ওয়াটার, 2/3 of human's body is made of water, that is why water is called the auxiliary of life. পানির অপর নাম হচ্ছে জীবন। এ পর্যন্ত কি বুঝছি? এসএস দ্বারা যারা লিখছি তারা ডাল লিখেন, এসএস দ্বারা লিখছি তারা ডাল লিখেন এই পর্যন্ত। পানির গুরুত্ব, পানির গুরুত্ব। ওকে, ঠিক আছে, যারা শেষ করছেন, যারা যুক্ত হচ্ছেন। ওকে, তাহলে প্রথম ছিল পানির গুরুত্ব। আমরা জানি পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। আমাদের শরীরে 2/3 পানি দ্বারা গঠিত, তাই পানির অপর নাম জীবন। এর ইংরেজিতে আবারও বলছি যে লাইফ ইজ ইম্পসিবল উইদাউট ওয়াটার, 2/3 অফ দ্য হিউম্যান বডি ইজ মেড অফ ওয়াটার, দ্যাট ইজ হোয়াই ওয়াটার ইজ কল্ড দ্য অক্সিলিয়ারি অফ লাইফ। তাই পানির অপর নাম জীবন। দেখো বর্তমান সংকটগুলো কি কি? জাতিসংঘ বিশুদ্ধ পানির সমস্যাকে ভবিষ্যতের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। কে? জাতিসংঘ। কে? জাতিসংঘ। ওকে ওকে। বাংলাদেশের নদী, বৃষ্টি, সমুদ্র থাকলেও সমস্যা তৈরি হচ্ছে। তাহলে দেখো 3 নাম্বারটা এসএস দিয়ে নাও, এসএস দিয়ে নাও, এসএস দিয়ে নাও। আমরা যাচ্ছি পরবর্তীতে। তাহলে প্রেজেন্ট বর্তমান ক্রাইসিস গুলো কি কি? দ্য ইউনাইটেড নেশন হ্যাজ আইডেন্টিফাইড দ্য পিওর ওয়াটার ক্রাইসিস অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট challenges for the future. Bangladesh has rivers, rainfall and seas, yet it face water problems. ওকে ওকে, তাহলে দেখো এটা এসএস দিয়ে নাও তোমরা, সময় অতিবাহিত করব না। ডাল লিখছে, রিয়া কি লিখছেন আপনি? নদী ও সমস্যা। দেখো কি বলেছে, নদী ও সমস্যার মধ্যে নদী আমাদের জীবনের অর্থনীতিতে, দেখো মূল বিষয়, মূল কনটেক্সট, মেইন কনটেক্সট বুঝতে হবে, পড়তে হবে, লিখতে হবে। মানে যতই পড়িবে ততই শিখবে, ভুলিতে ভুলিতে শিখিতে থাকিবে। ওকে, আচ্ছা দেখো বলছে নদী আমাদের জীবনের অর্থনীতিতে, কিসে? অর্থনীতিতে, সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কয়টা বিষয়ে? অর্থনীতি, সংস্কৃতি এবং জীবনে। কিন্তু অনেক নদী মারা যাচ্ছে বা মাতৃপ্রায় বা মৃত্যুর মতো অবস্থা, ডেইং অবস্থা। ওকে, অনেক নদীর মধ্যে ডেইং অবস্থা বা মাতৃপ্রায়ের মতো অবস্থা। উদাহরণস্বরূপ বুড়িগঙ্গা নদী। একসময় গঙ্গার শাখা নদী ছিল। মোগলরা 1610 সালে এটির তীরে রাজধানী জাহাঙ্গীরনগর বা ঢাকা স্থাপন করেছিল। কারা কারা কারা? মোগলরা। কারা? চিল্লায় বলেন কারা? মোগলরা। ঠিক না ঠিক? ঠিক ঠিক। ওকে, নদীটি পানীয় জল ও ব্যবসার উৎস ছিল। দেখছেন বিষয়টা? এখানে বলা হচ্ছে নদীটি পানীয় জল ও ব্যবসার উৎস ছিল, কিন্তু বর্তমানে দূষণের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এসএস ডাল লিখেন, এসএস ডাল লিখেন, তারা লিখছেন। যে ইংরেজিটা এখন লিখে নেবেন যে ভাইয়া, rivers and problems. Rivers play a vital role in our life, economy and culture, but many rivers are dying or nearly dead. Example বলতে পারি the Buriganga River, once a branch of the Ganges. In 60,010 the Mughals established, মানে প্রতিষ্ঠা করতে চেয়েছিল the capital রাজধানী জাহাঙ্গীরনগর এবং ঢাকা, on its bank. It was the source of drinking water and trade, ব্যবসা বাণিজ্যের জন্য। আবার ট্রেড মানে ব্যবসা বাণিজ্য, এটি হচ্ছে কমার্সের ভাষা। কিসের ভাষা? এটি কমার্সের ভাষা। এ পর্যন্ত এসএস ডাল লিখেন। বলছে নাও ইট হ্যাজ বিকাম সিরিয়াসলি পলিউটেড, এটা বর্তমান সময়ে খুবই দূষিত হয়ে যাচ্ছে। কেমন? দূষণের কারণ 5 নাম্বার। দূষণের কারণটা কি ছিল? প্রতিদিন হাজার হাজার টন বজ্র রাসায়নিক পদার্থ সরাসরি বুড়িগঙ্গাতে ফেলা হয়। দূষণের কারণটা কি বা মূল কনটেক্সটটা কি, দা রিজনটা কি? কি বলা হচ্ছে যে প্রতিদিন হাজার হাজার টন বজ্র ও রাসায়নিক পদার্থ সরাসরি বুড়িগঙ্গায় ফেলানো হচ্ছে। কোথায়? বুড়িগঙ্গায়। চিল্লায় বলেন বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গায়। চামড়া শিল্প, কলকারখানা, হাসপাতাল, ঘরোয়া বর্জ্য ইত্যাদি এর প্রধান উৎস। রাজধানীর 9টি শিল্প অঞ্চল, দেখেন
কয়টি শিল্প অঞ্চল? 9টি। এখান থেকে আসতে পারে কোনটি শিল্প অঞ্চল নয়? কয়টি? 9টি। এবং আসতে পারে কোন শিল্প অঞ্চলটি আলোচনা করা হয়নি এখানে। তাহলে বলতে পারি 9টি শিল্প অঞ্চল কি কি? টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, নারায়ণগঞ্জ, এরকম 9টি। হ্যাঁ, কিন্তু সিলেটের কথা বললে, নীলফামারীর কথা বললে আসবে 4টি। ভুল হবে, লেখা আর হবে না। হ্যাঁ, ওকে ওকে, এস দাল লিখেন যারা যুক্ত আছেন। তাহলে এর ইংরেজিটা হচ্ছে এরকম যে কজেস অফ পলিউশন কি কি? এভরিডে থাউজেন্ডস অফ টনস অফ ওয়েস্ট অ্যান্ড কেমিক্যালস আর ডাম্পস ইনটু, ফেলানো হচ্ছে বুড়িগঙ্গা। ছোট উৎসগুলো হচ্ছে যে টেনারিজ, ফ্যাক্টরিজ, হসপিটালস, মানে এক কথায় যে বজ্রগুলো আছে প্রত্যেক বজ্রগুলো ফেলানো হচ্ছে এখানে। এবং সর্বশেষে লক্ষ্য করেন, সর্বশেষে কি বলা হয়েছে? পরিণাম। পরিণাম, বুড়িগঙ্গা নদী তার সহ্যের সীমা অতিক্রম করেছে, মানে ধৈর্য সীমা পার করে যাচ্ছে। মানে তার যতটুকু বজ্র গ্রহণ করার ক্ষমতা ছিল, ঠিক তার চেয়ে 5 গুণ 10 গুণ হারে বজ্র সেখানে ফেলানো হচ্ছে। ওকে, আমরা মানুষরা একে হত্যা করেছি। আমরা আমরা তুমি, আমি, আমরা। ওকে, তারা, তুমি, আমি, আমরা। বলছে অন্যান্য নদীগুলো একই রকম পরিণতির দিকে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে যদি এখনই পদক্ষেপ না নিই, একদিন আমরা ওয়াটার ওয়াটার বলে চিৎকার করব। ওয়াটার ওয়াটার বলে চিৎকার করব, চারিদিকে অনেক পানি থাকবে, কিন্তু আমাদের পান করার মতো কোনো পানি থাকবে না। ঠিক না বে ঠিক? ঠিক। ওকে, তাহলে আর ইংরেজিটা কি হবে চিল্লায় বলেন, আর ইংরেজিটা যে লিখে নেন। তাহলে মূল বিষয়গুলো এগুলো। এগুলো থেকে যারা প্রথম ক্লাসটি এবং দ্বিতীয় ক্লাসটি করছেন, আপনারা কাজ করবেন কি, ক্লাসটি করার পরে নোটগুলো যেগুলো আছে এগুলো শেয়ার করে দিয়ে আমরা পেজ থেকে সেটা আপলোড দিয়ে দিব, কেমন? এবং মূল শিক্ষা, সর্বশেষে মূল শিক্ষাটা কি, বা মেইন লার্নটা কি? দেখো, বলা হচ্ছে পানি আমাদের জীবনের অপরিহার্য। তাহলে তোমাদের যে সামারি আসে না, আসে তো? আসে কিনা? আসে, আসে, আসে। আচ্ছা, ঠিক আছে। তাহলে সামারি ক্ষেত্রে যদি এই লাইনটা লিখে স্যাররা কি আমাদের মার্ক কি কম দিবে? এই লাইনটা লিখলে কি আমাদের গুনাহ হবে? না। চিল্লায় বলেন, না, গুনাহ হবে না। তাহলে বলছে পানি আমাদের জীবনের অপরিহার্য। হ্যাঁ, জীবনের অপরিহার্য। নদী বাংলাদেশের প্রধান ও পানির উৎস, কিন্তু নদী দূষণের শিকার। আসে শিকার। বলছে আমি কি কোনো ভুল করেছি? না, ভুল করিনি, তাই তো? আচ্ছা, ভুল আমাকে দ্বারা করানো হয়েছে। নদী কি নিজে নিজে দূষিত হচ্ছে? না, নদীকে দূষিত করা হচ্ছে, সেটা প্যাসিভ মুডে রয়েছে। ঠিক না বে ঠিক? ঠিক। দূষণ রোধ না করলে ভবিষ্যতে বিশুদ্ধ পানি পাওয়া অসম্ভব হয়ে যাবে। আপনাদের সামারি যেটুকু আছে 3 থেকে আপনারা 5টি লাইন লিখবেন এবং সুন্দর করে গোছায় গোছায় লাইনগুলো লিখতে হবে আপনাদের। দেখেন, বলছে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, বা আওয়ার লাইফ লিখতে পারেন। তো ওয়াটার ইজ এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ আওয়ার লাইফ, আমাদের জীবনে। রিভার্স আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার ইন বাংলাদেশ, বাট দে আর বিং পলিউটেড, তারা দূষিত হয়ে যাচ্ছে। বলছে উইদাউট প্রপার অ্যাকশন, মানে প্রপার অ্যাকশন ব্যতীত পিওর ওয়াটার মানে বিশুদ্ধ পানি উইল বিকাম ইম্পসিবল, মানে এটা হয়ে যাবে, আমরা পেতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। ইম্পসিবল টু গেট ইন দা ফিউচার, ভবিষ্যতে। তাহলে দেখেন মেইন লিস্ট, মূল শব্দটি ছিল এটু, মানে পানি, পানি সর্বক্ষেত্রে পানি, কিন্তু আমরা যে পান করব এরকম পানির, মানে পান করার পানি পাবো না। ঠিক সেম ভাবে একটা নাবিকের নিদারুণ বাস্তবতা এখানে তুলে ধরা হয়েছে। ওকে, তিনি অভিশপ্তর কারণ হয়েছিল, অভিশপ্ত হয়েছিল যে কারো মাধ্যমে, অভিশপ্ত হওয়ার পরেও সে একটা যাচ্ছিল নৌকায় করে কোথাও যাচ্ছিল, কিন্তু চারদিকে লবণাক্ত পানি ছিল, পান করার মতো কোনো পানি ছিল না। ওকে, এ পর্যন্ত তোমাদের বা আপনাদের কারো কি কোনো সমস্যা রয়েছে? বলেন, আপনাদের কারো কি কোনো সমস্যা রয়েছে? চিল্লায় বলেন, সমস্যা থাকলে বলেন, আমরা সমাধান করার চেষ্টা করব। মূল শিক্ষাটাই তো সামারি, তাই না? হ্যাঁ, মূল শিক্ষাটাই সামারি। থ্যাংক ইউ মায়া ইসলাম। বাকিরা কোথায়? মূল শিক্ষাটাই হচ্ছে সামারি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ও, আর একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তোমাদের। তোমাদের ফ্রি ক্লাসগুলো হবে, ফ্রি ক্লাসগুলো হবে
8টা থেকে 9টা, সপ্তাহে 2 থেকে 3 দিন। ওকে। আর মাস্টারের উপর আমাদের ঠিক 10টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে, 10টা থেকে 11টা বা 12টা পর্যন্ত আমরা মাস্টার বইটি পড়বো। এই যে মাস্টার বইটি জাহাঙ্গীর আলম স্যারের লেখা যে মাস্টার বইটি রয়েছে, এই মাস্টার বইটি যারা এখনো কিনে নাও নাই তারা কিনে নাও। ওই মাস্টার বইটি আমরা খুব অনলাইনে প্রতিটি পেজ, প্রতিটি এমসিকিউ ধরে ধরে শেষ করে দিব। ওকে, ধরে ধরে ফুললি এবং ফ্রাঙ্কলি ধরে ধরে শেষ করে দিব। সো মাস্টার বইটি কিনে নাও তাড়াতাড়ি তোমরা। ও গ্রামারে সমস্যা আছে, হ্যাঁ ফার্স্ট পার্টটা এমন করে পড়তে হবে রে বোন। ময়না কথা কয় না, কিন্তু শুনেন বলি, কথা বলতে হবে এমন করে যে আপনি ফার্স্ট পেপারটি এইভাবে পড়বেন। এবং যেহেতু আপনি মনে হয় ব্যাজেরই সমস্যা, চিন্তা নেওয়ার কোনো কারণে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো আপনাদের। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবারও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা, শুভরাত্রি, শুভরাত্রি। ওকে, কাটো।